সত্যি তোদের দেখে আমার খুব গর্ব হচ্ছে রে। কেন গোপুদা, কেন? তোদের মতো বিরল কয়েকটি মাত্র গ্যারগেন্ডিভরাস আমার এই বিরলতম ক্লাবের মেম্বার হয়েছিস। জিও গোপুদা, জিও। এই আনন্দে তুমি আমাদের কিছু খাওয়াবে না গোপুদা? এ কে রে গদাই? পটলাটার দেখছি জীবনে কোনো লার্নিং হবে না। এত বড় একটা ক্লাব খুলে ফেললুম, পৃথিবীর প্রথম ছাদে তালীয় ক্লাবের মেম্বার হতে পারলি তোরা কার জন্য? এই গোপেন বারিক ওরফে সকলের লাভিং গপুদার জন্য। সেটা ভুলে যাস না গ্যারগেন্ডিভরাস। না না, একেবারেই না, একেবারেই ভুলিনি। তাহলে কি তুমি আমাদের খাওয়াবে না গোপুদা? তুমি না আমাদের ক্লাবের আজীবন প্রেসিডেন্ট, আমরণ সেক্রেটারি। পটলা, স্মল মুখে বিগ টক করিস না। তুই আমাকে আমাকে এই 160টি দেশ বিদেশ উপদেশ সৌরদেশ ঘোরা গপুদাকে বলছিস খাওয়াতে? গ্যারগেন্ডিভরাস, তুই কি জানিস কে আমি? হু আই, কি ছিলাম আমি, কি কি করেছি, মাই লাইফ হিস্টোরি। তবে শুনে রাখ, এতক্ষণ পর আসলো আসল প্রশ্ন, আমি কে? হু আই মানে আই হু। তোদের এই ভারতবর্ষে গোপেন চন্দ্র বারিক মানে তোদের গপুদ আমি তো সেবারে সৌর জগতের ছবি তুলে নিয়ে এসে দিলাম। তারপর সেটা তোদের ভূগোল বইতে ছাপলো। নিকারাগুয়াতে যখন ছিলাম তখন আমার নাম ছিল মিস্টার গ্যাপেন ব্যারিক। হনুলুলুতে আমাকে সবাই ডাকতো মিস্টার গ্যাপটি বলে। এছাড়া সারা পৃথিবীতেই আমার টোটাল 187টা নাম আছে রে। 187টা দেশে ঘুরে ঘুরে কম করে 1,187 রকমের ঘটনা দুর্ঘটনা আমার এই শরীরের রক্তে ঢুকে গেছে রে। ভুলে যাস না, তোদের এই গপুদা টানা 42 বছর ধরে ভূপর্যটকগিরি করেছে। সৌরজগতের এমন কোন দেশ নেই যেখানে আমার এই পদ পড়েনি। নয়তো এতদিনে আমি মঙ্গল গ্রহে ধান চাষ শুরু করে দিতাম। শোন গদাই, প্রাচীন কালের মুনি ঋষিরা বলতেন, খাইবার সময় কথা কইও না, খাদ্য ভালো করিয়া চিবাইয়া চিবাইয়া খাইবে। কথা কহিলে চিবানোর কাজে বিঘ্ন ঘটিবে, ইহাতে বিষম খাইবে। আরে তোরা কি ভুলে গেলি আমি 187টা দেশে 718 রকমের ব্যবসা করেছি। শেষবারের মতো দই খেয়েছিলাম মানস সরোবরের পারে বসে বাবা থম্বমুনির আশ্রমে। কামধেনুর দুধ থেকে তৈরি সে দই। আস্তে 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 জলদি চলিয়ে ড্রাইভার জি। ছাগল, আমি তো আগেই বুঝেছিলাম দিস ইজ রামগট। ওরে আমায় ছাগলে খেলো রে। এবার বুঝেছিস? খবরদার, আর যদি আমার কাছে খেতে চেয়েছিস বন্ধু গ্যারগেন্ডিভরাসগণ, আমি ভাবছি তোদের সবকটাকে আমার এই ক্লাব থেকে পাক্কা 35 বছরের জন্য সাসপেন্ড করব। কেন গোপুদা? হোয়াট কেন? ভালো করে শুনে রাখ, আমার ক্লাবের কড়া ডিসিপ্লিন এর নিয়ম সকলের মানতে হবে। কে নিয়ম গোপুদা? ক্লাবের আলোচনা শুরুতেই সকলের ক্লাবীয় সঙ্গীতটা গাইতে হবে, বুঝেছিস? জিও গোপুদা, জিও। তাহলে হয়ে যাক। ধর তাহলে, চল 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 চল, যেখানে সেখানে এগিয়ে চল, সামনে পেছনে ডাইনে বাঁয়ে, থামবি না শুধু এগিয়ে চল, চল 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 চল। ব্যাস, ভেরি
very interesting good song. কি ইংলিশ ঝাড়লে গো গোপুদা, এটার মানে কি গো? ডিসকোনারি দেখে নে পটলা, দিস ইজ ইস্তানবুলিয়ান ইংলিশ। সকলের আসে না। আজকের আলোচনার মিটিংটা শুরু করো গোপুদা। ধীরে বৎস ধীরে, এই তো সবে শুরু। দেখতে থাক তোরা, গোপেন বারিকের এই ক্লাবের নাম এই মোগলাই পাড়া ছাড়িয়ে স্টেশনের ওপারে যত পাড়া আছে সব পাড়াকে ডিঙিয়ে লাফিয়ে লাফিয়ে দত্তপাড়া, চালতাপাড়া, নেড়া পাড়াকে ক্রস করে দিকে দিকে ছড়িয়ে যাবে। সেটা কিভাবে গোপুদা? ক্লাবটা তো গোদাইদের এই ছাদে। ওরে ঘন্টু, তুই ভুলে যাস না তোদের এই ক্লাবের আজীবন সেক্রেটারি কাম প্রেসিডেন্ট কাম অলপোস্ট হলাম গিয়ে আমি, এই গপুদা। জিও গোপুদা জিও। শোন গার্গেন্ডি ভোরাসের দল, বড়দিনের ছুটি পড়ে গেছে নিশ্চয়ই। হ্যাঁ হ্যাঁ, হ্যাপি মেরি মাসমাস। পটলা, ফালতু লাফিং করিস না, 18 বছর সাসপেন্ড হয়ে যেতে পারিস, সাবধান। এই বড়দিনের ছুটিটা কিভাবে কাটাবি কিছু ঠিক করেছিস? মানে না তো গোপুদা। গদাই তুই আমি তো ঠিক কইরাই ফেলাইছিলাম। কি ঠিক করেছিস? পাড়ার ওই বড় পুকুরটা, ওই যে কচুরি পানায় ভর্তি হইয়া গেছে যেটা, হ্যাঁ ভাবছিলাম কি পুকুরে নাইমা কচুরি পানাগুলান পরিষ্কার করে ফেলাম। এ কে রে চিংড়ি? কেন গদাই কি ঠিক বলেনি গোপুদা? ওরে গার্গেন্ডি ভোরাস, বড়দিনের এই অমূল্য ছুটিটা পুকুরের কচুরি পানা পরিষ্কার করিয়া কাটাইলে চলিবে না। এমন কিছু করতে হবে যাতে আমাদের মোগলাই পাড়ার নাম সারা পৃথিবীর মানুষ শুনলে একেবারে ধন্য ধন্য করে ওঠে, উলু দেয়, ঘন্টা বাজায়, শাকে পু দেয়। শিব সাইজা নটরাজের মতন নাচতে হইব। চুপ কর ডবল এক্সেল গার্গেন্ডি ভোরাস। তাহলে কি আমরা জঙ্গল বেঁধে জঙ্গল সাফ করতে যাবো গোপুদা? নো, ভেরি ব্যাড আইডিয়া। দরিদ্র নারায়ণ সেবা, কম্বল বিতরণ। নো, ভেরি স্যাড আইডিয়া। খোল করতাল নিয়ে কীর্তন করলে কেমন হয়? তোর হেড আর আমার হুন্ডু। হুন্ডু মানে কি গো গোপুদা? হেড মানে মাথা আর মুন্ডু ইংরেজি হলো হুন্ডু। মাথা মুন্ডুকে চেঙ্গানিয়ান ইংলিশে বলে হেড হুন্ডু, বুঝলি? জিও গোপুদা। আমি ভাবছি কি বিগ বিগ সাইজের গার্গেন্ডি ভোরাস নিয়ে আমি এত বড় কর্মযজ্ঞে নিজেকে নিয়োজিত করেছি। খাঁটি ইংরেজি বড়দিনে বাংলার কীর্তন, কি ফ্যাট হেড বুদ্ধি। তাহলে তুমি বলো গোপুদা। আমি একটা ভেরি ভেরি ডেঞ্জাস্টিং অ্যান্ড এনকেফেলাইটিস আইডিয়া ভেবেছি রে। জিও গোপুদা। বলো বলো গোপুদা, শুনি শুনি বলো। হ্যাঁ, তবে ইনকেফেলাইটিস মানে কি গো? মানে হলো উত্তেজনাকর। বলো বলো। বড়দিনের এই বড় ছুটিতেই আমি এই মোগলাই পাড়ায় ট্রাম লাইন বসাইব রে। মোগলাই পাড়ার আবাল ছোট্ট হইতে বড় কৈশোর যুবক বনিতাদের আমি ট্রাম চড়াইব রে। হ্যাঁ রে, ট্রাম ট্রাম চলবে আমাদের এই মোগলাই পাড়ায়। জিও গোপুদা। ওগো ওগো, শুনছো শুনছো, এই গদাই কি বলছে শোনো। আরে কইয়া দাও, এক নয়া পয়সাও দিব না। দূর রাখো তোমার ওই 4 আনার 8 আনার হিসেব, এই অনেক বড় ব্যাপার গো। আমাদের গোপু নাকি মোগলাই পাড়ায় ট্রাম লাইন পাতবে বলে ঠিক করেছে। কি কি পাতবো? ট্রাম লাইন
লাইন গো, ট্রাম লাইন। এই বড়দিনের ছুটিতেই ওরা ট্রাম লাইন পাতবে। ট্রাম লাইন কি সাতাই না শীতল পাটি? যখন গরম লাগবো মাঠে পাইতে হাওয়া খাইবো, আবার দরকার ফুটাইলে গুটাইয়া ঘরের কোনায় রাখা দিব। ফাইজলামি মারনের আর বিষয় খুঁজতে পায় না বুঝি। কি বলছেন মেসমশাই? ট্রাম লাইন নিয়ে কেউ ফাজলামি করে? আপনি কলকাতায় গিয়ে ট্রামে চড়েননি মেসমশাই? একটা ট্রাম কেউ ফাজলামি করতে দেখেছেন? কেমন শান্তভাবে লাইনের উপর দিয়ে চুপচাপ টুংটুং টুংটুং করতে করতে চলে যায়, কাউকে বিরক্ত করে না। হ্যাঁ রে, ঠিক বলেছিস রে গপু, ঠিক বলেছিস। আমি একবার দাদার বাড়ি কলকাতায় গিয়ে ট্রামে চড়েছিলাম। আর কোনো চিন্তা নেই মাসিমা, এবার আপনি রান্নাঘরের পেছনের দরজা খুললেই ট্রামের দেখা পেয়ে যাবেন। ভাবছি ট্রাম লাইনটা চিংড়িদের বাড়ির সামনে দিয়ে ঘুরিয়ে আপনার রান্নাঘরের পাশে দিয়ে নিয়ে যাব। অনেক সুবিধা হবে মাসিমা, আপনার কি বলুন? গিন্নি উজবুকটারে চুপ করতে গো। কেন গো? উফ, আমি তো আর ভাবতেই পারছি না। মাসিমা ভাবুন তো, মুড়ি ঘন্টর বাটিটা হাতে নিয়ে রান্নাঘরের দরজা খুলেই টুকুস করে ট্রামে চেপে পড়লেন। তারপরে চৌধুরী গিন্নির বাড়ির সামনে টুপ করে নেমে ওনাকে মুড়ি ঘন্ট পৌঁছে দিয়ে 2-5 মিনিট কথা বলি আবার ফিরতি ট্রামে ফিরে এলেন। উফ, আমি তো আর ভাবতেই পারছি না। গিন্নি বলে তো ফেলেছি, এবার সামলাই কেমন করে, ট্রাম গাড়ির জোগাড় করি কেমন করে, তারপরে লোহারের লাইনগুলো তো পাততে হবে। কি যে করি, ক্লাবের প্রথমে প্ল্যানিং চৌপাট হলে যে আমার প্রেস্টিজের বাবুঘাট হয়ে যাবে। কি যে করি, কিছু তো একটা করতে হবে, কিছু তো একটা। গোপুদা, আপনার পরবর্তী চিন্তা ভাবনা কি? ভাবছি এবার মোগলাই পাড়ায় ওই বুড়ো বটতলার মাঠে একটা মনুমেন্ট স্থাপন করিব। আর এমন মহৎ কিছু কি ভাবছেন আপনি? ভাবছি তো অনেক কিছু রে ভাই। জোড়া দিঘির পারে যদি একটা তাজমহল বানানো যায়, তারপর ধরুন বুড়ির ডাঙ্গার খালের উপর একটা হাওড়া ব্রিজ বানালেই সকলেরই সুবিধে হতো আর কি। তা আপনি কি দেশের প্রধানমন্ত্রী হতে চান? আমার অত সময় নেই রে ভাইটু, ক্লাবেরই কত কাজ বাকি। আরে এই পাড়ারই হিরো একটা গোপুদা, আর তোমার আমার বন্ধু সবার গোপুদা। ও গোপুদা, গলাইকে যে ওর বাবা ঘর থেকে আর বেরোতেই দিচ্ছে না। দেবে রে দেবে, দেখবি একেবারে ট্রামে চেপে ও ঘর থেকে বের হচ্ছে। তাহলে কি আমরা ট্রাম লাইন পাতবো বলছো? ওরে ভোরের স্বপ্ন সত্যি হয় রে। আমি আমার দিব্য চক্ষে কাল স্বপ্ন দেখলাম, এই মোগলাই পাড়ার অলি গলি দিয়ে একে বেঁকে ট্রাম চলেছে, ট্রাম চলেছে। বাজারে যাচ্ছে লোকে ট্রামে চড়ে, এমনকি পেপারওয়ালাও ট্রামে চড়ে চড়ে পেপার দিচ্ছে রে। সবই তো বুঝলাম, কিন্তু ট্রাম লাইন পাততে তো অনেক খরচ। এত টাকা তুমি কোথায় পাবে গোপুদা? সেটাই তো চিন্তা রে।
আমার ব্যাংকে তো ডজন ডজন ডলার রাখা আছে। তোদের এখানে তো আবার টাকা চলে, ডলার চলবে না। তাহলে এখন উপায় কি? দেখি একবার চেন্টাবুলিয়ারের রাজাকে ফোন করব। ওর কাছ থেকে আমি 2 সিন্ধুকে সোনা পাই, ধার দিয়েছিলুম। ওই সোনা বিক্রি করে যদি, কিন্তু এত সোনা কিনবেই বাকি। 2 সিন্ধুক ভর্তি সোনা? তোর আরো কত যে ছিল, একে ওকে দিয়ে দিয়েছি। সব কি আর মনে থাকে রে? মনটা তাই বড্ড খারাপ। আইডিয়া গোপুদা, চলো আমরা এক্ষুনি চাঁদু বাবুর কাছে যাই। হু চাঁদু বাবু ইজ? তুমি চাঁদু বাবুকে চেনো না? এই তল্লাটে 5-5টা সোনার দোকান আর 10-10টা কুকুরের মালিক। ওর কাছে গিয়ে আমাদের প্ল্যানটা বলি, চাঁদু বাবু তোমার ওই 2 সিন্ধুক সোনা কিনে দেবে, ব্যাস হাতে টাকা চলে আসবে আমাদের। তখন আমরা ট্রাম লাইনও পেতে ফেলবো। মানে বলছিস তোরা চাঁদু বাবু 2 সিন্ধুক ভর্তি সোনা কিনে নেবে? তুমি জানো না গোপুদা, চাঁদু বাবু কত কোটি টাকার যে মালিক সে নিজেই জানে না। আমিও কি আরে জানি ভাইটু, আমার কোন দেশের কোন ব্যাংকের কোন অ্যাকাউন্টে কত ডলারের ট্যাক্স ফাজিলামি রাখা আছে। ডলার তো বুঝলাম, বাকিগুলো আবার কি? সব বিদেশি টাকা রে ভাই। ও ঘন্টু, বাজে কথা রাখতো। চলো তো গোপুদা, শুভ কাজে দেরি করতে নেই কিন্তু, চলো। বলছিস? ঠিক আছে, চল তবে। ট্রাম লাইন এই মোগলাই পাড়ায়? মানে আগে মানে সবই আপনার আশীর্বাদে। তার মানেটা কি? মানে খুবই সোজা। আমি 2 সিন্ধুক ভর্তি সোনা আপনাকে দেব, আপনি তার বদলে টাকা দেবেন, আর সেই টাকা দিয়ে ট্রাম লাইন বাঁধবো। কি মস্করা করো নাকি আমার সাথে? মানে না 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 না, মানে নো মস্করা নো গুস্করা। আমরা একবার যখন ঠিক করে ফেলেছি তখন মোগলাই পাড়ায় ট্রাম লাইন আমরা বাঁধবই, আর তার জন্য টাকা দেবেন আপনি, মানে চাঁদু ঘোষ। আর তাই আমরা একটি গোটা ট্রামের নামে রাখিব আপনার নামে, চাঁদু ঘোষ লোকাল। ও তাই বুঝি? এ যে ভারী উত্তম প্রস্তাব। তাহলে তো আমাকে টাকা দিতেই হবে। দাঁড়াও ভাই, তোমরা দাঁড়াও, আমি এক্ষুনি কিছু টাকা দিচ্ছি, কাজটা শুরু করে দাও দেখি। দেখলি দেখলি তোদের এই গপুদার কেরামতি। চাঁদু বাবু এত সহজে রাজি হয়ে যাবে ভাবিনি কিন্তু। তাও সোনার সিন্ধুক না হাতে পেয়ে টাকাটা। ওই যে বললুম চাঁদু ঘোষ লোকাল ট্রাম চালু করিব। গোপুদা দেখো। এই 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 পালানে ভাই। বাঁচাও! ও বাবা! ও বাবা গো! এ বাঁচাও! 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 বাঁচাও 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 আমাকে! ও বাবা গো, বাঁচাও বাঁচাও! গেলুম রে ভাই। বাঁচাও 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 বাঁচাও! ও বাবা! ও বাবা গো! এ বাঁচাও! 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 বাঁচাও বাঁচাও! ও কি কক্ষণে যে তোরা ওই চাঁদু ঘোষের বাড়িতে গেছিলি? আমি তো বুঝিনি মাসিমা, ওই চাঁদু বাবু টাকার বদলে এত বড় ধোকা দেবে। ট্রাম লাইন কি আমরা আর পাতবো না গোপুদা? পাতবো পাতবো, আলবাত পাতবো, তবে এখন নয়, আগামী কোনো এক বড় দিনের ছুটিতে। আপাতত এবছর ট্রাম লাইনের ব্যাপারটা মুলতবি রইল। বড়দিন আমরা না হয় রিক্সা চেপেই সেলিব্রেট করবো রে ভাই।
জিও গপুদা জিও